আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১১৩ নম্বর ফিচারের সাথে পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ফ্রন্ট প্যানেলের আ সেকশন যেগুলো আছে এগুলাকে ড্রাগ অ্যান্ড ড্রপ কইরা সিরিয়ালাইজ করতে পারবেন আপনি। মানে আপনার হোম পেজের সেকশনটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ কইরা সিরিয়ালাইজ করার যে ফিচারটা। সো চলেন আই থিংক এতটা বুঝেন নাই। আমি আপনাকে ক্লিয়ার করি জিনিসটা। আ এটা বুঝতে হলে সবার আগে আপনাকে বুঝতে হবে আপনার হোম পেজ কি আর হচ্ছে এর সেকশনটা কি। চলেন এটা আগে একটু ক্লিয়ার করি। ধরেন আপনি যখনই আপনার ই-কমার্স ওয়েবসাইটের ফার্স্ট যেই পেজটার মধ্যে আপনার মানুষ আসবে বা ১ম যেই পেজটা আছে, এটাই হচ্ছে হোম পেজ বলে। ধরেন আপনার yourname.com ঠিক আছে? .com যেটা একদম .com পর্যন্ত এটাই হচ্ছে আপনার হোম পেজ হবে। হোম পেজটা হবে সাধারণত। সো আ এটার মধ্যে সাধারণত যেটা থাকে আপনার স্লাইডার থাকে। মানে আপনার পুরা বিজনেসের একটা ওভারঅল একটা ইনফরমেশন থাকে। আপনার স্লাইডার বা ব্যানার থাকে, আপনার হচ্ছে ক্যাটেগরি থাকে, আপনার হচ্ছে কিছু প্রোডাক্ট থাকে, কিছু ক্যাটেগরি থাকে। আ তারপরে হচ্ছে আরো কিছু ইনফরমেশন থাকে। কোম্পানির সেকশন থাকতে পারে, সিইও সেকশন থাকতে পারে। বিভিন্ন আ সেকশন থাকতে পারে, ফ্ল্যাশ সেল থাকতে পারে এখানে। দেন হচ্ছে স্পেশাল অফার থাকতে পারে। মানে টোটাল বিজনেসের একটা আইডিয়া, ঠিক আছে? একটা তুলে ধরা যেটাকে বলে, এটা হচ্ছে হোম পেজ থাকে। মানে হোম পেজ, মেইন পেজ যেটাকে বলে। ওকে? সো এখন দেখেন হোম পেজ তো বুঝলেন বাট এই হোম পেজেরও কিন্তু আবার হচ্ছে আপনার বিভিন্ন সেকশন আছে। যেমন আমি যেটা বললাম আপনার স্লাইডার একটা সেকশন মনে করেন। তারপরে যে হেডার একটা সেকশন, তারপরে এই যে ক্যারোসেল মানে পপুলার ক্যাটেগরির যে স্লাইডার বা ক্যারোসেল আছে এইটা একটা সেকশন। তারপরে হচ্ছে মানে র‍্যান্ডম যে প্রোডাক্ট শো হবে এটা একটা সেকশন। ফ্লাশ সেল যদি সেকশন এড করেন এটা একটা সেকশন হইতে পারে। তারপরে এই যে দেখেন এখানে কিছু ইনফরমেশন আছে এইটা একটা সেকশন। এই যে এখানে দেখেন কোম্পানির মানে সিইও সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে একটু লেখা আছে এটা একটা সেকশন। এরকম একেকটা ওয়েবসাইটে এরকম অনেক সেকশন আছে। একেক ওয়েবসাইটে একেক ধরনের সেকশন থাকে, রাইট? সো এটাই হচ্ছে সেকশন। এখন কথা হচ্ছে এই সেকশনটাকেও আপনি চাইলে আপনার বিভিন্ন সেকশন আছে আমি ডে বাই ডে দেখাবো আপনাকে। বাট আপাতত দেখেন যে যত সেকশন আছে এটাও আপনি চাইলে সিরিয়াল মতো আপনি হচ্ছে মানে সিরিয়ালটা নিজের মতো দিতে পারেন। কোনটা আগে থাকবে, কোনটা পরে থাকবে এটা আপনি নিজের মতো সেট করতে পারবেন। চলেন আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে এটা আপনি বুঝতে পারবেন। ধরেন এই সাইটটা দেখেন ডেমো যেই সাইটটা আছে তারপরে দেখেন এই যে হেডলাইন যে একটা এটা আছে এটা একটা সেকশন। মানে প্রত্যেকটা আ জিনিসই একেকটা সেকশন। ওকে? আ একটা সেকশনে অনেকগুলো উপাদান থাকতে পারে। তো যাই হোক আরো ক্লিয়ার পরে করবে। এখন দেখেন এই সেকশনটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? ধরেন এটার সবার উপরে কি আছে? আপনার সবার উপরে হেডার তো ফিক্স থাকবেই। সবার উপরে আছে হচ্ছে হেডলাইন তারপরে হচ্ছে স্লাইডার। এখন মনে করেন আপনি দেন হচ্ছে আপনার এই যে পপুলার ক্যাটেগরি ক্যারোসেল। ওকে? আপনি চাচ্ছেন যে না পপুলার ক্যাটেগরি ক্যারোসেল সবার উপরে থাকুক। স্লাইডার নিচে থাকুক। এটা কিভাবে করবেন? আপনি চাইলে করতে পারেন। এটার জন্য ধরেন আপনি এই যে আপনার থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন। আসার পরে সাইড ন্যাবে এখানে দেখতে পারবেন এই যে লেফট সাইডে হোম পেজ সেকশন শো হাইড। ঠিক আছে? দেখেন সাইড ন্যাবে থাকবেন হোম পেজের আন্ডারে হোম পেজ সেকশন শো হাইড নামে একটা পেজ বা বাটন পাবেন। আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনার সামনে এইরকম একটা অপশন পাবেন। সরি শো হাইড না, হোম পেজ সেকশন কনফিগ এই যে উপরে যেটা আছে হোম পেজ কনফিগ। কনফিগ এ আসলে এখানে আপনি দেখতে পারবেন যে এই দেখেন সেকশন, সেকশনের আন্ডারে এই সেকশন গুলা। যেই সেকশন গুলো আপনার এই ই-কমার্স ওয়েবসাইটে আমি বলে রাখি যে প্রায় ২০ টার মতো সেকশন আছে অলরেডি। ডে বাই ডে আরো এড হয়। বাট এইখানে অ্যাক্টিভ আছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। আপনার ইচ্ছামত আপনি যেই সেকশন গুলা দরকার অ্যাক্টিভ করতে। ঠিক আছে? দেন আবার এগুলাকেও আপনি সিরিয়ালাইজ করতে পারবেন। দেখেন এখানে সবার উপরে কি আছে? স্লাইডার আছে, তারপরে পপুলার ক্যাটেগরি ক্যারোসেল আছে। রাইট? দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার স্লাইডার যেটা হচ্ছে স্লাইড হইতাছে। ঠিক আছে? এখানে একটাই দেওয়া আছে ইমেজ। আপনি ৫ টা ছবি এড করতে পারবেন। এটা তো ডেমো সাইট এইজন্য এড করা নাই। তো যাই হোক এখন মনে করেন এইটা হচ্ছে আপনি আ চাচ্ছেন নিচে বাট ক্যাটেগরি থাকবে উপরে। সো এটা কি করবেন? এই দেখেন পপুলার ক্যাটেগরি ২ নাম্বার সিরিয়াল আছে। আপনি জাস্ট ঠিক মাউসে ক্লিক করে টান দিয়ে ধরে উপরে নিয়ে দেখেন ছাইড়া দিলেন। ড্রাগ অ্যান্ড ড্রপ করে। ওকে? তাহলে দেখেন এটা পপুলার ক্যাটেগরি উপরে সেট হয়ে গেল। এখন যদি আপনি আ রিলোড দেন তাহলে দেখতে পারবেন এই দেখেন পপুলার ক্যাটেগরি, জনপ্রিয় ক্যাটেগরি যেটা এটা সবার উপরে গেছে আর স্লাইডার নিচে চলে আসে। ওকে? সো এটা তো জাস্ট আমি উদাহরণ হিসেবে দেখালাম। আপনি যেকোনো নিজের মতো ইচ্ছামত আপনি সিরিয়ালাইজ করতে পারবেন। না, আপনি যদি চান যে না শুধুমাত্র আপনার জন্য মানে র‍্যান্ডম যেই সেকশনটা আছে এই প্রোডাক্টই সবার উপরে থাকুক। নো প্রবলেম এই যে জাস্ট ফর ইউ সেকশন এটা হচ্ছে এটা। এটাকে আপনি টেন দিয়ে ধরে এটা একদম উপরে দিয়ে দেন। ওকে? সো তাহলে যেটা হবে এটা হচ্ছে সবার উপরে চলে যাবে। দেখেন এখন যদি আপনার পেজটা রিলোড দেন তাহলে যেটা দেখেন সবার উপরে আপনার এই সেকশনটা চইলা আইছে। রাইট? সো আপনি আপনার ইচ্ছামত এইখান থেকে কোনটা আগে রাখবেন, কোনটা পরে রাখবেন আপনি কিন্তু সিরিয়ালাইজ করতে পারবেন। এটাকেই বলা হচ্ছে। তারপরে ধরেন কোম্পানি ইন্ট্রো সেকশন যেটা একদম নিচে আছে মনে করেন এটা আপনি চাচ্ছেন যে না সবার উপরে দিবেন। সাধারণত এটা উপরে থাকে না। আপনি আপনার সুবিধা মতো সাজাবেন। আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে বোঝানোর জন্য জিনিসটা দেখাচ্ছি। ওকে? সো দেখেন কোম্পানি ইন্ট্রোডাকশন সেকশন সবার উপরে উঠে গেল। এখন হচ্ছে মানে উপরে দিয়ে যদি দেন আপনি তাহলে দেখেন এটা কিন্তু সবার উপরে চলে আসবে। ওকে? সো এইভাবে আপনি আপনার জিনিসটাকে সিরিয়ালাইজ করবেন। বাট সাধারণত হচ্ছে স্লাইডারটা সবার উপরে থাকলেই ভাল লাগে ই-কমার্স ওয়েবসাইট গুলাতে। সো এটা আমি সবার উপরে দিয়ে দিলাম। ওকে? তারপরে আপনি আপনার মতো সিরিয়াল গুলা করতে পারেন। নো প্রবলেম। ওকে? তো আই থিংক ক্লিয়ার। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটে এরকম আরো নিউ ফিচার এর সাথে পরিচয় করায় দিব। সে পর্যন্ত সাথেই থাকেন স্পাইডার ই-কমার্স আর ফজর আপডেট। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছুর সাথে। আসসালামু আলাইকুম।